আলহামদুলিল্লাহ। আজ আমাদের গন্তব্য উত্তর দিনাজপুর জেলার ভাগনইল গ্রাম। এই গ্রামটি আমাদের গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলাম ভাইয়ের নিজ গ্রামে। আজ আমরা যাচ্ছি একটি মহৎ উদ্দেশ্যে, প্রবাসী ভাইদের পাঠানো দানকৃত সম্পদ এতিম ও অসহায় শিশুদের হাতে পৌঁছে দিতে। আমরা আসরের নামাজ পড়ে বিকেলে যাত্রা শুরু করি। আলহামদুলিল্লাহ, আজকের রাস্তা ছিল অনেক সুন্দর, পথও ছিল সহজ। মনে হচ্ছিল আল্লাহ তাআলা নিজ হাতে আমাদের সফরকে সহজ করে দিচ্ছেন। এই সফর আমাদের কাছে শুধু একটা সফর নয়, বরং একটি আমানত, একটি দায়িত্ব। কারণ প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টার্জিত অর্থ আমাদের উপর ভরসা করে দিয়েছেন। তাদের জন্য আজ আমরা সঙ্গে নিয়েছি 14টি খাতা, 7টি কলমের প্যাকেট, নির্মার প্যাকেট ও 28টি সামান এবং সামান্য কিছু নগদ অর্থ, যাতে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কিছু কিনতে পারে। এই সব কিছু আমরা নিয়ে যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। আমাদের ভরসাও একমাত্র আল্লাহর উপর। আমরা বিশ্বাস করি সামান্যতম এই দানও আল্লাহর কাছে অনেক বড় মূল্য রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো অর্ধেক খেজুর দান করেও, যদি তা সম্ভব হয়। বুখারী ও মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন এই উপহারগুলো শিশুদের হাতে পৌঁছে দেব, তাদের চোখে আনন্দের ঝিলিক আর ঠোঁটে হাসি হবে আমাদের আসল সাফল্য। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পথ চলার পর আমরা পৌঁছালাম উত্তর দিনাজপুরের ভাগনইল গ্রামের মাদ্রাসায়। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল নিষ্পাপ কিছু শিশু। তাদের চোখে কৌতূহল, মুখে লাজুক হাসি। আমরা যখন মাদ্রাসার আঙিনায় প্রবেশ করলাম, শিশুরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। মনে হচ্ছিল তারা কেবল জিনিসপত্র নয়, বরং এক টুকরো ভালোবাসা ও আশা খুঁজছে। আমরা প্রত্যেক শিশুর হাতে সমানভাবে তুলে দিলাম সম্পূর্ণ একটি প্যাকেজ, যার মধ্যে ছিল 2টি খাতা, একটি কলমের প্যাকেট, একটি নির্মার প্যাকেট এবং সামান্য নগদ অর্থ। প্রতিটি শিশুর হাতে সমান জিনিস তুলে দেওয়া হয়েছে, যাতে কেউ বঞ্চিত না হয়। আলহামদুলিল্লাহ, উপহারগুলো হাতে পেয়ে তাদের মুখে যে হাসি ফুটল, সেটা ছিল আমাদের সফরের সবচেয়ে বড় উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে মানুষের উপকারে আসে। মুসনাদে আহমদ। আর কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে কোনো সৎকর্ম তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাবে, আল্লাহর কাছে তোমরা তা পাবে, সেটাই হবে উত্তম ও পুরস্কারে মহত্তর। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আজ আপনাদের দানকৃত অর্থই এই হাসিগুলো এনে দিল। আপনাদের কষ্টার্জিত সম্পদ আমরা সততার সঙ্গে পৌঁছে দিয়েছি। এটাই আমাদের দায়িত্ব, আর এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ইনশাআল্লাহ, এই ছোট্ট প্যাকেজগুলো শিশুদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনে সহায়ক হবে, আর তাদের দোয়া আপনাদের জন্য রিজিক ও জীবনে বরকতের কারণ হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি আপনাদের মূল্যবান প্রাপ্য যেই সম্পদ আমরা বুঝে দিতে এসেছি। আমাদের এখানে মাদ্রাসা আছে, আপনার ভাগনইল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই কয়েকটা বাচ্চাকে আমরা পেয়েছি। আমরা আপনাদের মূল্যবান প্রাপ্য যে সম্পদ আপনারা তাদের জন্য ডোনেট করেছেন, দান করেছেন, সেটা আমরা তাদেরকে বুঝে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এবং আমাদের সম্পদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যতটুকু আমরা পেরেছি, যেভাবে পেরেছি আমরা নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কয়েকজন এখানে সম্মানিত শায়েখ এবং মুরব্বী আছেন গ্রামের, এরাই মাদ্রাসাকে পরিচালনা করাচ্ছেন। এবং আলহামদুলিল্লাহ, আমরা এখানে যে যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা 2টা করে খাতা দিব এবং 2টা কাপড় কাচা সাবান এবং 2টা গতর ঘষা সাবান দিব, আর একটা করে কলমের প্যাকেট আর একটা নির্মার প্যাকেট দিব ইনশাআল্লাহ। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন আমাদের সম্মানিত ব্যক্তিগণ এক একজনকে ডাকবে এবং তিনাদের হাতে তুলে দেবেন। এবং আমরা শেষে কিছু তাদের জন্য কিছু প্রাপ্য টাকা নির্ধারণ করে এনেছি, সেগুলো আমরা তাকে সামান্য আকারে কিছু টাকা আমরা দিব ইনশাআল্লাহ। তবে যাই হোক, আমাদের মুরব্বীগণ এক এক করে বিতরণ করছে, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে ইনশাআল্লাহ। জামিয়ার শিক্ষকদের কাছে আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বী হাজি সাহেব, তিনি আমাদের গ্রামেরই একজন প্রতিনিধি বলতে গেলে, তিনি এখন তুলে দিচ্ছেন বাচ্চাদের হাতে। আলহামদুলিল্লাহ, একটা সেট সম্পূর্ণ একজনের হাতে তুলে দিলেন সেক্রেটারি সাহেব। আলহামদুলিল্লাহ, তিনি তুলে দিলেন একটা সেট সম্পূর্ণ তার প্রাপ্য। এবং দ্বিতীয় সেট আমাদের গ্রামেরই একজন মৌলানা সাহেব, তিনি তুলে দিচ্ছেন দ্বিতীয় অধিকারীকে তার হাতে প্রাপ্য তার মূল্যবান যে পাওনা সেটা তাকে বুঝে দিলেন। এবং তৃতীয় আমরা দেওয়ার জন্য আহ্বান করছি, আমাদের কারি সাহেব তুলে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা এতে অত্যন্ত খুশি। এবং এভাবে করে আমরা এক একজনকে আমরা দিতেই আছি আপনাদের সহযোগিতায়। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এবার আবার আপনি তুলে দেন। আলহামদুলিল্লাহ, সেক্রেটারি সাহেব আবার তুলে দিলেন একজনকে। এবং আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি। এবং আপনাদের মূল্যবান যে প্রাপ্য সম্পদ আমরা এক এক করে বুঝে দিতে পারছি, এতে আমরা অত্যন্ত খুশি। এবং এর বিনিময়ে আমরা আল্লাহর কাছে এর পারিশ্রমিক আমরা চাই। আল্লাহ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা, এই কামনা করি। আলহামদুলিল্লাহ।
দাও সেটা আমি দিয়ে দিই নাকি? আলহামদুলিল্লাহ, ধরেন ভাইজান। সালাম আলাইকুম। দোয়া রাখবেন আমাদের জন্য আপনারা সকলেই। আপনাদের কাছে একান্তভাবে দোয়ার কামনা করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যেন এই টিমের যে আমরা এসেছি, সাহায্যের হাত বাড়িয়ে দিন হেল্পিং হ্যান্ড এর পক্ষ থেকে যে আমরা এসেছি শুধু আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। আর আলহামদুলিল্লাহ আপনাদের মুখগুলো আমরা ব্লার করে দেবো যেন আপনাদের চেহারা যেন না দেখা যায়, সেটা আমরা শিক্ষকের কাছ থেকে অনুমতি নিয়েছি। এটা আলহামদুলিল্লাহ আমরা নিজের ইচ্ছা থেকে আমরা এটা করছি না, যতটুকু আমরা শিক্ষকের কাছে পরামর্শ নিয়ে আমরা এই ভিডিও ধারণ করছি। তবে যাই হোক, আমাদের যারা মুরব্বী আছেন আমরা তাদের কাছ থেকে কিছু কথোপকথন শুনবো, তারা কি বলতে চান আমাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। বিষয়টা হচ্ছে যে আমাদের মনিরুল ভাই আছে এখানে, যে মনিরুল ভাই যাই হোক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে উপর আল্লাহর ভরসায়। তো বিষয়টা হচ্ছে আমাদের লাখ লাখ টাকা হলেও আমরা অতটা খুশি থাকি না, হাজার হাজার টাকা থাকলেও খুশি হই না। যে আমরা যদি এরকম এতিম বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি, একটুকু হলেও যদি সাহায্য করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ছোট্ট মনটা অনেক খুশি হয়। আমরা উপর আল্লাহর কাছে এটা আশা করি যে আমাদের সবাইকে, মনিরুল ভাইকে যেন আরও দোক, যেন এরকম এতিম বাচ্চার কাছে যেন ভালোভাবে সাহায্য করতে পারে। আর আপনারা একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, যেহেতু মনিরুল ভাই আগে যেতে পারে, তো আপনারা সবাই দোয়া করবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি ভাইজান আমার কথা এখানে খাস করে বলছেন, আসলে কিন্তু এটা আমার এখানে কোনো কিছু নেই। এই যা কিছু হচ্ছে সমস্ত ক্রেডিট পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যারা প্রবাসী ভাই আছে তারা, এবং আমার টিমের সাথে আমি যুক্ত আছি। আলহামদুলিল্লাহ আমার টিম আমাকে সহযোগিতা করেছেন, তাদের কাছে আমি এই বিষয়টা খুলে বলেছি, তখন তিনারা আমাকে এখানে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ এটা শুধু আমার একার হাত নয়, আমাদের টিম আছে বড়। আলহামদুলিল্লাহ তিনাদের কাছে আমি পরামর্শ করেছি, তিনারা আমাকে অনুমতি দিয়েছেন, তাই আমি তিনাদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনার সহযোগিতা এবং পরামর্শ এর মাধ্যমে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আর সবচেয়ে বড় কারণ আল্লাহর অনুগ্রহ এবং দয়া। আল্লাহর অনুগ্রহ আর দয়া না থাকলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না এবং এই ভাইদের পাশে আমি দাঁড়াতে পারতাম না। তবে আলহামদুলিল্লাহ এবার আমাদের সম্মানিত হাজী সাহেব তিনি কি বলছেন, তিনার কাছ থেকে আমরা চাই তিনি আমাদেরকে উৎসাহ দেন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি, এই আশা আমরা করি। আসসালামু আলাইকুম। এই যে আমাদের ছেলেগুলো আসছে, এই ছেলেটা আমাদের পাড়ারই, একদম খুব কষ্ট করে লেখাপড়া করেছে। সিডি একজন আছে এক জায়গায়, তার এটা উদ্যোগ জাগেছে, ওর কমিটি আছে, কমিটিরা পাঠাইছে। আলহামদুলিল্লাহ ওকে যেন দাউদ ভালো থাকে, উনি স্বাস্থ্য শরীর যেন ভালো রাখে, ছেলেটা যেন ভালোভাবে চলে আর কি। জি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রান, আহসানাল জাযা। তবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি তিনার পরামর্শ পেয়ে। আলহামদুলিল্লাহ এটা আমারই গ্রাম এবং আমি এই গ্রামেরই বাসিন্দা, আর আমি চাই আমার আশেপাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করতে। আলহামদুলিল্লাহ আমি আজকে 2 জায়গায় গেছিলাম সার্ভে করতে, 2টা মাদ্রাসায়। তো সেখানে আমি কয়েকটা সার্ভে করে এসেছি। আর এখানে আমি সার্ভে করি নাই আগে থেকেই, কারণ যেহেতু আমার এটা নিজের এলাকা, আমি ফোন করে শুধু শুনেছিলাম যে কতজন আছে না আছে, সেই অনুযায়ী এখানে ত্রাণ নিয়ে আসা হয়েছে। এবার আমাদের গ্রামেরই একজন সম্মানিত আলেম সাহেব, তিনার কাছে আমরা কিছু শুনতে চাই, তিনি আমাদেরকে এবার কীভাবে উৎসাহ দিতে চান। জি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এটা একটা খুব অত্যন্ত খুশির জিনিস, যেটা আমরা হয়তো টাকা দিয়ে কিনে পাবো না। তো বিশেষ করে কথা হলো আজকে যেই সিস্টেমটা আমার ভাষা চালু করেছে, এটা আমাদের তরফ থেকে একটা খুব খুশির সংবাদ। তো কথা হলো যে আগামী দিনে যেন আমরা এরকমই চলতে পারি, আমাদের বাচ্চাদেরকে নিয়ে যেন আমরা ভবিষ্যতে আমরা এরকম বাচ্চাদের কান্ডারি করতে পারি, তৈরি করতে পারি। আসলে এই গ্রুপের একজন আমিও সদস্য নতুন হয়েছি, তো ওই হিসাবে আমি বেশি কিছু জানি না, যতটুকু জানি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব খুশি। এই সংবাদ নিয়ে আমরা বাচ্চাদেরকে উৎসাহ দিলাম, এবং আর অন্যান্য বাচ্চা হয়তো যদিও ছাড়া পড়েছে, আমরা তদন্ত করব, সামনে যদি পাই ইনশাআল্লাহ আমরা তাদের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। যাক জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন, এভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি আমাদের টিম সহ। এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পেরেছি। এতিম ও অসহায় শিশুদের হাতে সমানভাবে উপহারগুলো পৌঁছে দিয়ে আমরা সন্তুষ্ট। তারপর আমরা আবার ফেরার পথে রওনা হলাম। সেই মুহূর্তে আমাদের অন্তর ভরে গিয়েছিল অদ্ভুত এক প্রশান্তিতে। শিশুদের হাসি, তাদের নিষ্পাপ দোয়া যেন আমাদের সফরের সব ক্লান্তি মুছে দিল। মনে হচ্ছিল আমরা আজ আল্লাহ সন্তুষ্টির জন্য একটি ছোট কাজ করতে পেরেছি। ফেরার সময় আকাশের সূর্যের রং পাল্টে যাচ্ছিল। আমাদের মনে হচ্ছিল সূর্য যেন নিজেই সাক্ষী হয়ে রইল এই সফরের। আলহামদুলিল্লাহ আমরা প্রায় সন্ধ্যার সময় ঘরে ফিরে আসার যাত্রা শুরু করি। আমরা মাগরিবের নামাজ আদায় করলাম। একটা মসজিদে নামাজ পড়তে পড়তে সূর্য মামা আমাদের কাছ থেকে বিদায় নিলেন এবং আমরা সাক্ষাৎ করলাম রাতের অন্ধকারের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদকে কমায় না, বরং বাড়ায়। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, আজ যে দান আমরা পৌঁছে দিলাম তা আসলে আমাদের সম্পদের বরকত বাড়িয়ে দিল। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের এই কষ্টার্জিত অর্থই আজ এতিম শিশুদের মুখে হাসি ফুটিয়েছে। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুন, রিজিকে বরকত দিন, পরিবারকে সুস্থ রাখুন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারাও যদি চান এতিম অসহায়দের পাশে দাঁড়াতে, তাহলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন, অথবা এই ভিডিওতে দেওয়া কিউআর কোড স্ক্যান করে দান করতে পারেন। মনে রাখবেন, যে দুনিয়ায় মানুষের দুঃখ লাঘব করবে,
কিয়ামতের দিন আল্লাহ তার দুঃখ লাঘব করবেন। সহিহ মুসলিম। আসুন সবাই মিলে দান সাদকা করে অসহায়দের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন।